بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأما من أوتي كتابه بيمينه وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قالت ربي أكل بعضي بعضا فأذن لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف فأشد ما تجدون من الحر وأشد ما تجدون من الزمهرير رواه البخاري. বগুড়া জেলার অন্তর্গত সোনাতলা থানায় অত্র অঞ্চলে দাওয়া ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি দেশ বরেণ্য আলেম দ্বীন শেখ সাইফুল ইসলাম খান মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআ, ওলামা ইকরাম, অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় শ্রোতৃমণ্ডলী ভাইরা এবং বোনেরা, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চাদের যেটা দেওয়া হলো এটা তাদের উৎসাহ, পুরস্কার। আপনারা পাগড়িও দিলেন, পাগড়ির সাথে টুপি দিতে হতো, দেন নাই। ওদের আজকে অন্তত জিলাপি খাওয়ার জন্য 100 করে হলেও টাকা দিতে হতো, সেটাও কর্তৃপক্ষ দেন নাই। এটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ দিবে। এরা হাফেজ হলো। পৃথিবীতে যত লক্ষ কোটি হাফেজ আছে তাদের তালিকায় এই বক্ষে ধারণকারী কোরআন একজন হাফেজ, সেই হাফেজদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেল। মাশাআল্লাহ। আপনাদের এলাকায় পদচারণা, আপনাদের এলাকায় আপনাদের স্নেহ, আপনাদের মহাব্বত, আপনাদের এলাকার খাদ্য ইত্যাদি নিয়েই সে হাফেজ হয়েছে। আপনাদের যে স্নেহ, আপনাদের ভালোবাসা তাদের উপরে ছিল। কিয়ামতের দিন এর জন্য আপনাদেরকে ভিন্ন ভিন্ন ভাবে নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। যদি একটা প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করেন তাহলে সেখানে কোরআন শিখবে, সেখানে হাদিস শিখবে, ভালো কিছু হবে। ওদের প্রত্যেকটা আমল, যত আমল করবে, এই হাফেজগুলো না কোরআন তেলাওয়াত করবে, তো কোরআন তেলাওয়াত করেও নিজে যতটুকু সওয়াব পাবে, নেকি পাবে, ততটুকু নেকি আপনারা না পড়েও, কোরআন তেলাওয়াত না করেও আপনারা পাবেন। আল্লাহু আকবার। যদি সূরা ফাতিহাও তারা পড়ে, 143টা মনে হয় হরফ আছে, এই 143টা হরফ সম্বলিত সূরা ফাতিহা ও প্রতিদিন সালাতে মিনিমাম 17 বার পাঠ করবে, ও যতগুলো নেকি অর্জন করবে আপনিও ততগুলো নেকি অর্জন করবেন, যদি শিখানোর পিছনে আপনাদের অবদান থাকে। আর
আপনারা যে জান্নাতের বর্ণনা শুনতেছিলেন, সিফাতুল জান্নাহ, আমরা মনে না করি যেন আমরা জান্নাতে ঢুকে গেছি। জান্নাতে যাওয়া অনেক বাধা দেওয়াল আপনারা তৈরি করে রেখেছেন। এই দেওয়ালগুলো যদি না খুলে তাহলে জান্নাতের পরিবর্তে জাহান্নামকে সেই দিন বরণ করতে হবে, মানে বরণ করতে হবে। তো জাহান্নামের কিছু কথা আপনাদেরকে বলে শুনলাম। এখানে মা বোনেরাও নাকি অনেক এসেছে, আপনাদের সংখ্যা মাশাআল্লাহ যথেষ্ট কম না। তো জাহান্নামের বিষয় এর আগেও অন্য এলাকায় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, বলেছি। উদ্দেশ্য হলো জাহান্নাম থেকে আমরা যেন মুক্ত থাকি, জাহান্নামে যেন আমাদের প্রবেশ করতেই না হয়। এক সেকেন্ডের জন্য যদি কেউ প্রবেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সুখী যে মানুষ, দুনিয়ার সুখ যে ভোগ করেছে, তাকে আল্লাহ জাহান্নামে দিবেন, দিয়েই আবার উঠিয়ে নেবেন। উঠিয়ে নিয়ে জিজ্ঞেস করবেন যে তুমি দুনিয়াতে কেমন ছিলে? এই বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার চাইতে অসুখ, অশান্তি, দারিদ্রতা, অশান্তি ইত্যাদির মধ্যে আমার চাইতে কেউ বেশি ছিল না। আমার চাইতে দরিদ্র মানুষ দুনিয়াতে কেউ ছিল না। অথচ সে হয়তো স্বর্ণের খাটে টাকার বান্ডিলকে বিছানা বানিয়ে দুনিয়াতে দুনিয়া কাটিয়েছে। কিন্তু জাহান্নাম এমন একটা জিনিস, এমন একটা স্পর্শ, সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য যদি কেউ জাহান্নামে ঢুকতে পারে, তাহলে দুনিয়ার সব কিছু সে হারিয়ে ফেলবে, আর কিচ্ছু থাকবে না। জাহান্নাম এত কঠিন। তার বিপরীতে জান্নাত, দুনিয়ার সবচেয়ে অসুখী বা দরিদ্র মানুষ যিনি ছিলেন, আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, এই বান্দাকে যখন জান্নাতে দিবেন, জান্নাতে দিয়ে উঠাই নিয়ে আসবেন। জিজ্ঞাসা করবেন, বান্দা দুনিয়াতে কেমন ছিলে? তখন সে বলবে, আল্লাহ দুনিয়াতে আমার চাইতে সুখী মানুষ আর কেউই ছিল না, কারণ দুনিয়াতে আমি কোনো কষ্টের মধ্যে ছিলাম না, আমি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই আল্লাহ তুমি আমাকে রেখেছিলে, এই জন্য দুনিয়াতে ভালোই ছিলাম। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের স্পর্শ কেমন বুঝতে পারছেন? এক সেকেন্ডের জন্য যদি আপনি জান্নাতে যান, দুনিয়ার সব কষ্ট নিমিষেই সবগুলো নাই হয়ে যাবে। কিন্তু জাহান্নামের যদি স্পর্শ হয়, দুনিয়ার সব সুখ শান্তি ভুলে বলবে যে আহারে দুনিয়াতে কত কষ্ট করেছি, আবার জাহান্নামে কষ্ট। তো জাহান্নাম কষ্টের জায়গা, আগুনের জায়গা। জাহান্নাম শাস্তির জায়গা। জাহান্নাম পাথর দিয়ে মেরে মাথা গুড়িয়ে দেওয়ার জায়গা। জাহান্নাম বড় বড় কাঁচি দিয়ে এইগুলো কেটে দেওয়া, বারবার কাটতে থাকবে, চিরতে থাকবে, এটা হলো সেই জায়গা। জাহান্নাম রক্ত, পুঁজ, গরম পানি, বিভিন্ন কিছুর জায়গা। এত বেশি গরম হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াশউল উজুহা বিইসাশ শারাব ওয়া সাআত মুরতাফাকা। যখন জাহান্নামীরা তৃষ্ণার্ত হয়ে আল্লাহর কাছে পানি চাইবে অথবা পানি চাইবে, আল্লাহ বলছেন তাদের পানি দেওয়া হবে, কিন্তু সেটা গলিত রক্ত, পুঁজ, মহুল নামক এক ধরনের ড্রিঙ্কস তাদেরকে দেওয়া হবে। এটাই খাওয়ার জন্য এগিয়ে যাবে জাহান্নামীরা, কারণ 50,000 বছর সমান কিয়ামতের মাঠ কষ্টের সাথে পার করে ক্ষুধার্ত এবং তৃষ্ণার যন্ত্রণায় জাহান্নামে যাওয়ার সঙ্গে সঙ্গে আরো বেশি তৃষ্ণা লেগেছে। তখন তারা বলবে আল্লাহর কাছে পানি দাও। আল্লাহ তখন এই ধরনের পানীয় তাদেরকে দান করবেন, কিন্তু তারা খাওয়ার জন্য তার কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের চামড়া গোস্ত সব ঝলসে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না।
এই হাড়, এই দাঁত, এই ধরনের কিছু ছাড়া আর সবগুলো কঙ্কাল শুধু খাড়া থাকবে। এই চামড়া, গোস্ত, ঠোঁট, জিহ্বা কোনো কিছু অবশিষ্ট থাকবে না। গরম এত বেশি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুমুল লাতী তুকিদুন জুজউম মিন নারি জাহান্নাম মিন 70 জুজা। ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা যে আগুন জ্বালাও, তোমরা যে আগুন নিয়ে রাখো, তোমরা যে আগুন দিয়ে রান্না করো, তোমরা যে আগুন দিয়ে বড় বড় গরু, ছাগল, মুরগিকে ফ্রাই করো, এই আগুনটা দুনিয়ার আগুন নয়, এটা জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুন কত বাড়ানো হয়েছে? ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুজআ। এই জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ বেশি বাড়ানো হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন তো নাউযুবিল্লাহ। আবার বলেন নাউযুবিল্লাহ। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, এইজন্য আল্লাহর কাছে এখন এভাবে পানা চাও। আমি কয়েক মিনিট আলোচনা করবো, আপনারা ভয় পাবেন না। আলোচনা করার ইচ্ছাই ছিল না, পরে দেখলাম আপনারাও বসে আছেন, আমি কিছু সঙ্গ দিয়ে তারপরে যাই। নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এটা হলো আল্লাহর আগুন, আল্লাহর প্রজ্বলিত আগুন। দুনিয়ার আগুন যেমন স্পর্শ করলে যেই জায়গায় স্পর্শ হয় সেই জায়গাটা পুড়ে যায়। যদি কোনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, হয়তোবা সেই বাড়িটাই পুড়ে যায়, আর কিছু পুড়ে না। যদি আমার হাতখানা আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয়, হাতটা পুড়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আগুন এত খারাপ, এত বেশি গরম, যখন স্পর্শ করবে তার পুরো শরীর সহ কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা ক্বালাত রাব্বিয়াকা লাবাদি বাগা। জাহান্নাম এত বেশি ভয়াবহ, এত বেশি ক্ষুধার্ত। এই জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছে, হে আল্লাহ, আমরা এত ক্ষুধার্ত, এত বেশি আমরা ক্ষুধার্ত, এত বেশি তৃষ্ণার্ত, এক আগুন আর এক আগুনকে ধরে ধরে খায়, তুমি ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য 2 নিঃশ্বাসের ব্যবস্থা করলেন। একটা হলো শীতকাল, আর একটা হলো গরমকাল। গরমকালে এক নিঃশ্বাস এবং শীতকালে আরেক নিঃশ্বাস। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে গরমে গরম অনুভব করো, এটা জাহান্নামের নিঃশ্বাসের ফলে পুরো দুনিয়া গরম হয়। জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের বাতাস। এখন পর্যন্ত বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারে নাই জাহান্নাম কোথায় আছে। কেউ বলতে পারে না। কত কিলোমিটার দূরে আছে সেটাও বলতে পারে না। কিন্তু আমরা তো এটা বুঝি, পুরো দুনিয়া কোথাও নাই। পুরো দুনিয়ায় কোথাও থাকলে পাওয়া যেত। আকাশ, চাঁদ পর্যন্ত মানুষ অনেক দূর পর্যন্ত চলে গেছে, সেই পর্যন্ত পাওয়া যায় নাই। পেলে থাকলে পাওয়া যেত। তার মানে কত দূর থেকে বাতাস দেয়, নিঃশ্বাস দেয়, পুরো দুনিয়া ঠান্ডা, পৃথিবী আবার গরম হয়ে যায়। নাউযুবিল্লাহ। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। মানুষ যখন বেশি গরম হয়, বেশি তাপ লাগে, তখন তারা বলে কিছু ঠান্ডা যদি পাওয়া যেত, বরফ যদি পাওয়া যেত, তাহলে সেটা নেওয়া যেত এবং হাত দিয়ে ধরে রাখা যেত। কিন্তু এই বরফের পাহাড় যদি হয়, বরফের সাথে যদি কোনো মানুষকে বেঁধে দেওয়া হয়, তাহলে শাস্তিটা কেমন হয়? শাস্তিটা খুবই খারাপ। আমার নবী বললেন, তোমরা যে ঠান্ডা অনুভব করো, এটাও জাহান্নামের ঠান্ডা নিঃশ্বাস। কত খারাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ নাজাতা ওয়ায়ুদাউ ওয়া যাফীরা। জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আমি সেই কারণগুলো যদি না বলি, জাহান্নামের বর্ণনা দিলে আপনারা খুব একটা সতর্ক হবেন না। জাহান্নামে যাওয়ার কারণ আছে নাকি নাই?
আমার নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ, বলেন তো সুবহানাল্লাহ। এগুলো করে জাহান্নামের পথ দূর করতে হবে, বন্ধ করে দিতে হবে, জান্নাতের পথ খোলাসা করতে হবে। সব উম্মতি যদি জান্নাত হয়, জান্নাতে যায়, তাহলে তো মিটে গেল। আপনারা বলেন তো আলহামদুলিল্লাহ। খুশি হন নাই? কারণ আমরা অনেকে রাসূলের উম্মত এখনো হতেই পারিনি, এই জন্য খুশি না, তাই না? দেখবেন যে অনেকে দাড়ি চাচ্ছে, দেখবেন যে অনেকে মুসল্লি না, সালাত আদায় করে না, দেখবেন অনেকে সুন্নাত, বিভিন্ন সুন্নাত মানে না। আমাদের মা বোনেরা আছে অনেকেই পর্দায় করে না, ওরা ফরজটাই আদায় করে না, সুন্নাতের বেলায় কি বলবো, প্রতিদিন জোহর আসরের নামাজ ওরা একসাথে পড়ে, সুন্নাতি পড়ে না। তোরা কিভাবে জান্নাতি হবে? আমার নবী বললেন ইল্লা মান আবা, তবে যারা আবা তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে প্রবেশ করবে না। সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাইয়া আবা, আবা আবার কারা? আমার নবী বললেন মাইয়াদখুলুল জান্নাতা, আমার নবী বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা 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 আমার অনুসরণ করবে তারাই জান্নাতি, আর যারা আমার সাথে নাফরমানি করবে তারাই হবে জাহান্নামী। আবা, তার মানে জাহান্নামে যাওয়া অন্যতম কারণ আপনি নিজেই করে রেখেছেন, রাসূলের অনুসরণ নাই, রাসূলের সুন্নাহ না, রাসূলের প্রতি কোনো মহব্বত নাই। শুধু বছরে একদিন 12 রবিউল আউয়ালে রাসূলের জন্মদিন পালন করে কেক কেটে, একদিন সিয়াম পালন করে, এক রাত রাত্রি সালাত আদায় করে শেষ। আর কোন বছরের 300 দিন বা 350 দিনের খোঁজ নেই। তাহলে এদের জন্য জান্নাত হবে? জাহান্নাম। জাহান্নামকে, জাহান্নামীদের ভয় দেখানোর জন্য কিয়ামতের মাঠে জাহান্নামকে হাজির করা হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা। কিয়ামতের মাঠে জাহান্নামকে যখন নিয়ে আসা হবে, তখন মানুষ আফসোস করবে, স্মরণ করবে, কি আহারে যদি আমল করতাম। তাহলে আমল কি ওই কিয়ামতের মাঠে আমল করবেন না এখনই আমল করবেন? এখনই আমল করে প্রস্তুতি নিতে হবে যেন আফসোস করতে না হয়। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, জাহান্নাম দেখার সঙ্গে সঙ্গে কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিক, জাহান্নামীরা বলবে আরে আমরা যদি আরো বেশি আমল করতাম। জাহান্নামীরা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি আমরা মাটি হতাম তাহলে কতই না ভালো হতো। তারা আরো আফসোস করবে আরে কেন আমরা রাসূলের পথ ধরি নাই, যদি আমরা রাসূলের পথ ধরতাম, রাসূলের পথ অনুসরণ করতাম। যারা নবীকে মানে নাই, নবীর সুন্নাহকে মানে নাই, কিয়ামতের মাঠে জাহান্নামী বলে অভিহিত হবে, জাহান্নামী বলে গণ্য হবে এবং তারা আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আরে কেন আমরা আল্লাহ এবং নবীর অনুসরণ করি নাই। তার মানে যারা নবীর অনুসরণ করে নাই, যারা বেশি আমল করে নাই, যারা নবীর পথে বা ইসলামের পথে চলে নাই, যারা বেশি বেশি আমল করে নাই, যারা ভালো বন্ধু গ্রহণ করে নাই, যারা সুদখোর, ঘুষখোর, বেহায়া এবং নগ্ন নারীর সাথে বন্ধুত্ব করেছিল, তারা সেই দিন আফসোস করবে। সেই দিন তাদের আফসোস করাতে কোনো লাভ হবে না। আল্লাহ এটা বলে দিয়েছেন যে কোনো লাভ নেই। এই জন্য দুনিয়াতেই প্রস্তুতি নিন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাদের টাকা পয়সা, ধন দৌলত, শপিং মল, এই প্লট, এই ফ্ল্যাট, এমনকি পুরো দুনিয়ার মালিকও আপনাকে বানিয়ে দিবেন। তখন আপনি মানুষ বলবেন আল্লাহ এই পুরো দুনিয়া আমি তোমাকে দিয়ে দিলাম, তোমার পথে দান করে দিলাম, তার বিনিময়ে তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলবেন না,
কোনো ধরনের গিফট, কোনো বিনিময় গ্রহণ করা হবে না। জাহান্নাম, আল্লাহর নবী বলছেন ইউতা ইয়াউমাইদিন বিজাহান্নাম লাহা ৭০ আলফা জিমাম, জাহান্নামকে টানতে টানতে নিয়ে আসবে ৭০,০০০ লাগাম ধরে। এক এক লাগামে যদি ৭০,০০০ ফেরেশতা থাকে তাহলে ৪৯ কোটি ফেরেশতা সেই দিন জাহান্নামকে টানতে টানতে কিয়ামতের মাঠে নিয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি শুনতে পাও এটা কিসের আওয়াজ? সাহাবীগণ বললেন, না, আল্লাহ এবং তার নবী ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদা হাজার রুমিয়া ফিল নার মুনযু ৭০ খরিফা ইয়াহউই বিহা ফিল নার আল-আন ইনতাহা ইলা কারিহা। হে আমার সাহাবীরা শোনো, এটা হলো একটা পাথরের আওয়াজ যা জাহান্নামের মুখে আজ থেকে ৭০ বছর আগে ফেলে দেওয়া হয়েছিল। ৭০ বছর থেকে উপর থেকে নিচে পড়তে পড়তে এখন তলদেশে গিয়ে ঠেকলো। জাহান্নামের গভীরতা কত বেশি একবার চিন্তা করেন। এরপরে আল্লাহ বলতেছেন, যখন জাহান্নামকে নিয়ে আসা হবে, মানুষ কিয়ামতের মাঠ থেকে জাহান্নামীরা পালাতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওদেরকে ধরো, ধরে ধরে আঁটি বাঁধো, শিকল দিয়ে বাঁধো, ৭০ গজ শিকল দিয়ে বেঁধে জাহান্নামের কূপের মধ্যে, একবারে গর্তের মধ্যে ফেলে দাও, যেখানে কোনো অক্সিজেন থাকবে না, মানুষ নিঃশ্বাস নিতে পারবে না, আবার মারাও যাবে না, আবার কোনো মানুষ জীবিতও হবে না, অর্থাৎ সবসময় জীবিত থাকবে। তাদের এর উপরে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে। জাহান্নামীদের এই চামড়াগুলো হবে ৪২ গজ মোটা এবং তাদের শরীর হবে প্রায় ৪৫০ কিলোমিটার জায়গা নিয়ে বসা জায়গা। তাদের দাঁতগুলো হবে ১০ কিলোমিটার পরিব্যাপ্ত, উহুদ পাহাড়ের সমান, এবং তাদের উরুগুলো হবে বিশাল বড় বড় লম্বা লম্বা পাহাড়। সেই পাহাড়ের নাম হলো বাইদা। এই বাইদা পাহাড়ের মতো লম্বা হবে। কত বিভৎস এবং কত নোংরা দেখতে হবে। তাদের চেহারাগুলো হবে কালো কুৎসি, একেবারে খারাপ দেখতে, অসভ্য মনে হবে, দেখতে বমি আসবে। এই ধরনের মানুষকে সেই দিন জাহান্নামী বলে ঘোষণা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাইনা মানকাবাইল কাফিরি লিরাকিবিল মুসরিহি ৩ আইয়াম, একটা জাহান্নামী বসে থাকবে বিশাল বড় বডি নিয়ে, ঘাড় নিয়ে। যদি এই ঘাড়ের এক দিক থেকে আরেক দিকে যেতে চাই, একজন জাহান্নামের এক ঘাড় থেকে আরেক দিকে যেতে দ্রুতগামী বাহনের ৩ দিন সময় লেগে যাবে। এটা হলো জাহান্নাম। ইল্লাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যারা যারা আল্লাহর সাথে বেঈমানি করেছে, আল্লাহর নিদর্শনের সাথে মিথ্যা আরোপ করেছে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে পুড়ে 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 চামড়াগুলো যখন কয়লা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুহূর্তের মধ্যেই তাদের চামড়াগুলো পরিবর্তন করা হবে, নতুন নতুন চামড়া দেওয়া হবে। মানুষ মনে করতেছে অনেকদিন পুড়তে পুড়তে এটা অভ্যাস হয়ে যাবে, পুড়ে কয়লা হয়ে গেলে আর পড়বে না। আল্লাহ বলতেছেন, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আমি আল্লাহ তাদের চামড়াগুলো পরিবর্তন করে দেব। এত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম বেরিয়ে এসে ফেরেশতা দুইজনকে জিজ্ঞাসা করতেছেন, আচ্ছা আমরা যে দেখলাম ওই যে কেঁচি দিয়ে কাটতেছে মুখগুলো, এখান থেকে কেটে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার এই পাশে এসে আবার এদিকে নিয়ে যাচ্ছে, আবার এটা ভালো হয়ে গেলে এইটা আবার কেটে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, এরা আবার কারা? তো যে চুগলখোর, মিথ্যু, যারা একজনের কথা একজনকে লাগাতো এবং মিথ্যা আরোপ করতো, এই তাদেরকে এইভাবে কেটে কেটে তাদেরকে ফালা ফালা করে দেওয়া হচ্ছে। আল্লাযী ইসলামু রাসূহু বিল হাজার,
যাকে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দেওয়া হয় সেই কে? আমার নবী বললেন ওই ফেরেশতাদ্বয় তখন আমাদেরকে বলল, আল্লাযী ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা আল্লাযী ইয়াখুযুল কুরআনা সুম্মা ইয়ারফুযুহু, যারা কুরআন জানা পরেও মানত না তাদেরকে এইভাবে পাথর মারা হয়। পাথর মেরে মাথা চূর্ণ করে দিচ্ছে কে? তখন তারা বলল আপনার উম্মাহ। তারা কি করত? তারা সালাত আদায় করত না, সালাত আদায় না করে ঘুমিয়ে থাকতো। তাহলে জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ আছে, আমি জাস্ট কারণটা বলে আমি শেষ করি। 1 নাম্বার, ঈমানের দুর্বলতা। ঈমান যদি খাঁটি না হয়, আকীদা যদি শুদ্ধ না হয়, তাহলে জাহান্নামে যাওয়াটা তেমন কেউ ঠেকাতে পারবে না। কারণ এর বিপরীতে আপনারা জানেন, যারা তাওহীদ মেনেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আল্লাহ তাদেরকে অনেক সময় বিনা হিসাবেই জান্নাতে দিয়ে দিবেন। এই জন্যই জাহান্নামের পথ প্রতিরোধ করতে চাইলে, বন্ধ করতে চাইলে 1 নাম্বার ঈমানকে সবল করতে হবে, ঈমানকে শক্তিশালী করতে হবে। এটার জন্য আপনাদের মাথায় থাকে জাহান্নামে তারাই যাবে যাদের ঈমান দুর্বল, অথবা বেঈমান কাফের মুনাফিক, এরা জাহান্নামে যাবে। তো আমরা তো কাফের না, আমরা তো মুনাফিক না, আমরা মুশরিকও না, তো আমরা ঈমানদার। তারপর ঈমানদারদের মধ্যে থেকে অনেকে জাহান্নামে যাবে কারণ ঈমান দুর্বল ছিল। ও শিরক করে ঘুরে বেড়াতো, অনেক সময় ছোট শিরক করতো। 2 নাম্বার, 1 নাম্বার বললাম কি ঈমান, 2 নাম্বার যারা কখনো আল্লাহর কাছে তওবা করেন না। আপনারা তওবা করবেন এখন? রাজি আছেন? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যারা তওবা করে নাই তাদের জন্য জাহান্নাম। সুতরাং আমরা আজকে তওবা করে নিলাম, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন, বলেন আমিন। 3 নাম্বার, যারা সালাত আদায় করে না, সালাত আদায় না করলে তাদেরকে জাহান্নামে যেতে হবে। 4 নাম্বার, যারা আল্লাহর ফরজিয়াত, যে কোনো ফরজিয়াত পালন করে নাই, আপনার উপর এসেছে কিন্তু পালন করেন নাই। আপনি সিয়াম পালন করেন নাই, আপনি যাকাত আদায় করেন নাই, আপনি পর্দা পালন করেন নাই, আপনি নবীকে মানেন নাই, আপনি আল্লাহকে যে যে জায়গায় মানতে হয় মানেন নাই, আপনি ইসলামী বিধানকে আপনি মূল্যায়ন করেন নাই। এই যত অবমাননা, অমান্য, অবজ্ঞা, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য ছোটখাটো আপনার করা আছে আল্লাহর বিধানের সাথে, এইগুলো জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তার মানে কেউ যদি সালাত আদায় করে আর সিয়াম পালন না করে, মনে করবেন না সালাত তাকে জান্নাতে নিয়ে যাবে। এই সিয়াম পালন না করার কারণেও তাকে জাহান্নামে যেতে হতে পারে। এই জন্যই আল্লাহর বিধানকে যথাযথ মূল্যায়ন করবেন। 5 নাম্বার, আল্লাহর বিধানকে কোনোদিন কোনোভাবেই তুচ্ছ তাচ্ছিল্য বা ছোটখাটো বলা যাবে না। যারা বলবে তাদের জন্য জাহান্নাম অনিবার্য, নির্ধারিত। তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা কঠিন হয়ে যাবে। 6 নাম্বার, যারা শুধুমাত্র দুনিয়া কেন্দ্রিক ছিল, দুনিয়া মূল্যায়ন করত, আল্লাহকে, আল্লাহর নবীকে বা দ্বীনকে মূল্যায়ন করে না, তাদের জন্য জাহান্নাম নিশ্চিত। আমাদের হোশ ফিরে আসতে হবে। আমাদের মা বোনেরা যারা আছেন বেপর্দা এবং বেহায়া, এখন পর্যন্ত যারা মায়ের বাড়ি, খালার বাড়ি যান, বুরকা না পরে নিজেকে প্রকাশ করে সুন্দরী চামড়া দেখে, কিয়ামতের ময়দানে তাদের জন্য জাহান্নাম নির্ধারিত হবে। সূরা হামিম সাজদা 19, 20, 21 নাম্বার আয়াত পড়লে আপনারা বুঝতে পারবেন মহিলাদের সুন্দরী চামড়া দেখানোর কারণে কিভাবে তাদেরকে জাহান্নামে দেওয়া হচ্ছে। ভাইরা আমার, আমরা চাই আমরা সবাই মিলে জান্নাতে যাব। 7, 8 নাম্বার, যারা বেঈমান, যারা মুনাফিক, যাদের মধ্যে নেফাকি নাই, তারা জান্নাতে যাবে। অর্থাৎ নেফাকি থাকলে তারা জাহান্নামী হবে। নেফাকি মানে মুনাফিকি করা, এটা আপনারা জানেন। মিথ্যা বলা নেফাকি করা, ওয়াদা ভঙ্গ করা, এটা হচ্ছে নেফাকি করা। গালিগালাজ করা নেফাকি করা। তারপরে ঝগড়াঝাটি করা, এটাও হচ্ছে নেফাকি করা। ঝগড়াঝাটি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে স্পষ্ট মুনাফিক এবং জাহান্নামী বলেছেন।
এই জন্যই মনে রাখবেন, অবশ্যই নেফাকি করা যাবে না। 9 নম্বর, যে কোনো ধরনের কাবিরা গুনাহ করলেই সেই লোক জাহান্নামে যাবে। দুনিয়াতে বহু কাবিরা গুনাহ আছে। ইমাম যাহাবী আল কাবাইরি 100টা তালিকা করেছেন, আরো তালিকা আছে। সুতরাং যারা যারা কাবিরা গুনাহ করবে, মানুষ হত্যা করা, বেপরদায় চলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া অথবা জাদু করা ইত্যাদি, এই যে সুতার উপর বিশ্বাস করা, তাবিজের উপর বিশ্বাস করা, এই ধরনের কবরে সেজদা দেওয়া, এই ধরনের কাজ যারা কাবিরা গুনাহ করবে তারাও সেই দিন জাহান্নামে যাবে। এবং 10 নম্বর, ইসলামের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে, কটূক্তি করে, তাহলেও তাদেরকে জাহান্নামে যেতে হবে। ভাইরা আমার, নওয়াকিদুল ঈমান আছে 10টা। এই 10টা যে কোনো একটা যদি ঘটে তাহলে সেটাও জাহান্নামে যাওয়ার কারণ। আমি আপনাদেরকে অনুরোধ করব এই কারণ যেন আপনাদের মধ্যে না ঘটে। আল্লাহর কাছে আমরা পানা চাই, মুক্তি চাই। আল্লাহ যেন আমাদের জাহান্নাম থেকে মুক্ত করে দেন, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। আজকের এই আয়োজন যারা আপনারা অংশগ্রহণ করেছেন, যাদের কারণে অংশগ্রহণ করেছেন, তাদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার। তাদেরকে সাহস দিয়ে, তাদেরকে পিঠে হাত দিয়ে এগিয়ে দেওয়ার দরকার। এই ধরনের আয়োজন সর্বলোকে সবাই করতে পারে না। যে যুবক ভাইরা এই আয়োজন করেছে, আমি আমার পক্ষ থেকে তাদেরকে স্বাগত জানাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের এই আয়োজনে বারাকা দান করেন, বলেন আমিন। আজকে আমাদের সন্তানরা কে কোথায়, আজকে ইসকনের সদস্য হচ্ছে, ইসকন এর সদস্য হচ্ছে। অনেককে দেখবেন হিন্দুত্ববাদী গ্রহণ করতেছে, অনেকে পশ্চিমাদের নীতি গ্রহণ করতেছে। সেই দিক থেকে আপনার সন্তান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, আপনারা তাদেরকে সাপোর্ট দেন। আজকে হয়তোবা এখানে কিছু টাকা পয়সার জন্য আপনাদেরকে বলা হয়েছিল, আপনারা কে কতটুকু দিয়েছেন সেটা আমার জানা নেই। তবে আমি আপনাদের এখন অনুরোধ করব, এই তোমরা কেউ আছো, আপনাদের কাছে যদি এখন কেউ যায় অল্প সময়ের জন্য, যতদূর পারেন আমি আপনাদেরকে জোর করবো না, এবং এটা জোর করার জিনিস নয়। যা দান করতে হয় মন থেকেই করতে হয়। বাংলাদেশে যখন সিডর হয়েছিল, সেই সময় পৃথিবীর একজন মানুষ দান করেছিলেন। বলা হয়েছিল এটা কে, নাম বলা যাবে না। তার পরিমাণ ছিল প্রায় 10,000 কোটি টাকা। 15 সালে লোকটা যখন মারা যান, 7 সালে হয়েছিল আমাদের দেশে, 15 সালে লোকটা যখন মারা যান, মারা যাওয়ার পরে আমরা তার নাম শুনতে পেয়েছিলাম সৌদি বাদশাহ, সাবেক বাদশাহ আব্দুল্লাহ। কাউকে জানান না। সংখ্যাটা কি কম? 15,000 কোটি টাকার অঙ্কটা কি কম ছিল? উনি কাউকে বলেন না। আপনি খুশি হয়ে তাদেরকে আপনি যদি 10,000 টাকাও দেন, আপনি এটা ফেরত পাবেন কিয়ামতের মাঠে অনেক বড় ছায়া হিসাবে। এই জন্য তাদেরকে কেউ মাহরুম করবেন না। 1 টাকা হলেও আপনাকেও দিবেন, 1 টাকা হলেও দিবেন। এটা আমার পক্ষ থেকে অনুরোধ। দেখেন, আপনার পকেটে হাত দিলে দেখবেন যে 2 টাকা হলেও আছে, নাহলে 1 টাকা আছে। আপনারা যে যতটুকু পারেন, এটা আমার অনুরোধ। যদি পারেন 1 টাকা হলেও দিয়ে সহযোগিতা করুন, আপনার 1 টাকা বরকত হবে ইনশাআল্লাহ। দেখুন, এই তোমরা ছড়িয়ে পড়ো না কেন, খালি এক জায়গায় থাকলে। এদিকে আসো। আজকে আমাদের আদ-দাওয়া ইসলামী সেন্টার, এখানে তাদের একটা ছোট্ট ঘর নেওয়া আছে, বইপত্রে সমৃদ্ধ করা হচ্ছে। এই ধরনের আরো প্রতিযোগিতার আয়োজন করা হবে ইনশাআল্লাহ। আপনারা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। সন্তান, আজকে আমি যে পুরস্কারগুলো দিয়েছি এটা বলার দরকার ছিল না, কিন্তু অন্যরা উৎসাহিত হবে। সত্যি পুরস্কারগুলো অনেক সুন্দর এবং দামি পুরস্কারই আমি দেওয়ার চেষ্টা করেছি। যে ছেলেগুলো পুরস্কার পেয়েছে, ওই ছেলেগুলো এই ধরনের হয়তো ডিজার্ভ করে না, মানে এই মানের পুরস্কার তারা হয়তো আশাই করে না। আলহামদুলিল্লাহ, খুব ভালো মানের পুরস্কার আপনাদের সামনে বাচ্চাদেরকে দিয়েছি। সো ভালো মানের পুরস্কার অথবা যেটাই হোক না কেন, পুরস্কারই, এটা তাদের জীবনে লেখা থাকবে। আমরা জীবনে এত পুরস্কার পেয়েছিলাম যে যখন চীনামাটির প্লেটের
কোনো প্রচলন ছিল না এলাকায়, গ্রামগঞ্জে, তখন আমার বাড়িতে অন্তত 8-10টা প্লেট ছিল চীনামাটির প্লেট, যেটা দিয়ে আমরা বাড়িতে ব্যবহার করতাম এবং মেহমানদেরকে আপ্যায়ন করতাম। তখনও আমাদের বাড়িতে চীনামাটির প্লেট কিনা হয় নাই। তো আপনার ছেলেরা এই ধরনের, আমরা বই দিই, তারপরে বাড়ির পণ্য দিই, ব্যবহার্য জিনিস দিই, পোশাক দিই, এইভাবে ছেলেরা যেন উৎসাহিত হয়। আপনারা কিছু হলেও তাদেরকে দিয়ে সহযোগিতা করুন, যেন কাজে লাগে। আমার কাছে কিছু প্রশ্ন আছে, এটা আমরা বলবো ইনশাআল্লাহ, এটা নিয়ে যাবেন। আমাদের সমাজে চালু আছে যে ব্যবসার ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। নাউযু বিল্লাহি মিন যালিক। ব্যবসার ক্ষেত্রে বরং মিথ্যা বলা হারাম বেশি, এটা স্পষ্ট নিষেধ আছে। মান গাশশানা ফালাইসা মিন্না, এটা কিন্তু আল্লাহর নবী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই বলেছিলেন, যারা ধোঁকা দেয় আমার উম্মত না। একজন ব্যক্তি সুদের ব্যাংকের চাকরি করে, সে বলছে আমি 25 বছর নয় তওবা করব, 25 বছর পর তওবা করব। তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি? আপনারাই বলবেন হবে কিনা। এইভাবে যারা তওবার জন্য এগিয়ে আসে, আল্লাহ তাদের তওবা গ্রহণ করেন না। আমরা কি এখনই তওবা করলাম না? কোন শর্ত আছে আপনাদের? কোন শর্ত নাই, আমাদের কোনো শর্ত নাই। আল্লাহর কাছে শুধু ক্ষমা চাই, ওই নোংরামি এবং খারাপ হারাম থেকে ফিরতে চাই, এই জন্য তওবা করেছি। আমি আমার ফেসবুক পেজে সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে থাকি। আমি যদি মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করি, হালাল হবে কি? এটা তো আলেমগণ ফতোয়া দিয়েছেন, মনিটাইজেশনের মানে ইনকাম এটা বৈধ নয়, কারণ এখানে যে অ্যাড গুলো দেওয়া হয়, এখানে নষ্ট বেহায়া বেপরদারা সে অ্যাড দেয়, আবার অমুসলিমদের কাজকর্মেরও অ্যাড দেয়। তো অ্যাড বিক্রি করে আপনি টাকা ইনকাম করবেন কেন? 5 বছর পূর্বে একজন ব্যক্তির কাছ থেকে 5 কাঠা জমি ক্রয় করেছে, আচ্ছা 1 লক্ষ টাকা দিয়ে। যে কোনো কারণে আমার নামে দলিল হয়নি, কিন্তু বর্তমান সেই জমির দাম 5 লক্ষ টাকা। এখন ওই ব্যক্তি আমার 1 লক্ষ টাকা ফেরত দিচ্ছে, তার জমিন সে নিয়ে নিচ্ছে। এখন আমার করণীয় কি, বা ইসলামের বিধান কি? ইসলামের বিধান যেহেতু লেখা পর্যন্ত সীমাবদ্ধ, তাহলে লেখা পর্যন্তই যেতে হবে আপনাকে। আপনার যেহেতু লেখা বা রেজিস্ট্রেশন হয় নাই, আপনি মালিকানা পান নাই। এখন যেটা করণীয় তা হলো জমির যে মূল মালিক, তার ইহসান করা উচিত। যে আমি যে 1 লাখ টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে দিয়েছিল নাকি? হ্যাঁ, 1 লাখ টাকা দিয়েছিল। ওই 5 বছর আগে 1 লক্ষ টাকা এখন আর 1 লক্ষ টাকা না। সুতরাং আপনার ইহসান করা উচিত, এই জমির উপরে তাকে টাকা অতিরিক্ত দেওয়া। যদি না দেয় গুনাহগার হবে না। ইমামের পিছনে জোরে আমিন বলার পরে কি আর কিছু জোরে বলা যাবে না? আর কিছু নেই। সালাতের মধ্যে শুধু আমিন, মুক্তাদিরদের এটাই সাউন্ড, আর কোনো সাউন্ড নেই। আমি কয়েকদিন আগে এক জায়গায় বলেছিলাম, সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। একজন সাহাবী বলেছিলেন, তার ফজিলত আমরা ফলো করে প্রচার করি। প্রথম কথা হলো, এই ফজিলতটা জোরে বলার ফজিলত নাকি বলার ফজিলত? হ্যাঁ, এটা কি শব্দ করে বলার ফজিলত ছিল, নাকি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি এটা বলার ফজিলত ছিল? আচ্ছা, এটা স্পষ্ট না? আচ্ছা, দ্বিতীয় কথা হলো, এই যে সাহাবী জোরে বলেছিলেন, সহিহ বুখারীর স্পষ্ট হাদিস, একবারে লেখা আছে। তিনি দৌড় দিয়ে দূর থেকে এসে উনি জোরে জোরে নিঃশ্বাস ফেলতে গিয়ে শব্দগুলো জোরে হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলতেন, বলতে পারেন আপনারা না? এই হাদিস দ্বারা তো বোঝাই যায় শুধু উনি জোরে বলেছেন, আর কেউ বলেন নাই। আবু বকর, উমর, উসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আরো সাহাবী ছিলেন আবু হুরায়রা, আয়েশা, তারা কেউ জোরে বলতেন না, কেউ বলেন না। আপনি বললেন। এটা বলাতে, জোরে বলাতে কোনো ফায়দা নাই, বরং এটা স্পষ্ট, এটা আস্তেই বলা উচিত। দুঃখজনক বিষয় হলো রব্বানা লাকাল হামদ হামদান, এটা তো বলার দলিল আছে, আমি বলতেছি যে না বলাই ভালো। এটার তো তাও দলিল আছে, সেজদা থেকে উঠা দোয়া পড়ার দলিল কোথায় পেলেন? জোরে জোরে। ইমাম সাহেব যখন বলে আল্লাহু আকবার, মুক্তাদিরাও যদি আল্লাহু আকবার বলে জোরে জোরে, ইমাম সাহেবের মান থাকলো, ইমাম সাহেবকে মেনেছেন। যখন সেজদায় যাবেন তখন বলবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, জোরে জোরে বলবেন। সালাত থাকবে, সালাতের পরিবেশ থাকবে, তো সুবহানা রাব্বিয়াল আ'লা তো জোরে জোরে বলেন না, তো ওই সেজদা থেকে উঠে আপনি দোয়াটা জোরে পড়েন কেন? এর তো কোনো জয়ীব দলিল না যে জোরে পড়া যায়। এটা আমাদের দেশে চালু আছে, তাই আমরা এর পেছনে লেগেছি। ওযু করার সময় দাড়ির ভিতরে পানি যায় না, কি করণীয়? আপনি যতটুকু পারবেন ততটুকু দিবেন, বাকিটুকু দায়িত্ব আপনার নয়, কবুলের মালিকই। আপনি চেষ্টা করবেন আঙ্গুল দিয়ে খেলাল করা, খালাস। যারা বিড়ি তামাক খায় এবং নামাজ পড়ে, তাদের নামাজ কি কবুল হবে? বিড়ি, তামাক এগুলো নামাজ নষ্ট করে না বা কবুল না হওয়ার কারণ নয়, এটা আপনাদের জানতে হবে। আমি বিড়ি তামাকের পক্ষে কথা বলছি না, আমি হকটা বলতেছি। কেউ যদি বলে যারা বিড়ি খায় তাদের নামাজ কবুল হবে না, এইভাবে বলা যাবে না, কারণ এটা একটা গুনাহ। এই গুনাহ করলে মানুষের ইবাদত কবুল হবে না, এই কথা বলা যাবে না। দুনিয়ার কোথাও এই ধরনের কোনো হাদিস বর্ণনা হয়নি, আপনারা ভুল বুঝবেন না। আমি আবারও বলছি, আমি বিড়ি তামাকের পক্ষে না, কিন্তু বিড়ি তামাক খেলে নামাজ কবুল হবে না এই কথা বলা যাবে না, কারণ এই মর্মে কোনো হাদিস বর্ণিত হয় না। যারা করতেছে তারা পাপ করতেছে, যারা বিড়ি খাচ্ছে ওরাও পাপী। আপনি আসার সময় চোখ দিয়ে সুন্দরী নারী দেখলেন, এই দুইটার মধ্যে বড় পাপীকে? যে চোখ দিয়ে পাপ করলে হলো বড় পাপী, এ হলো মহা কাবিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ। এর চাইতে বড় গুনাহ হলো সুদ খাওয়া। সুদ খাচ্ছে। আরো বড় গুনাহ হলো ঘুষ খাওয়া। হ্যাঁ, মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মদ পান করে, এই মদ, এটাই বলতে হবে, অন্য কিছু বলা যাবে না। যে মদ এবং নিশাদার দ্রব্য যারা পান করে, এই দায়িত্ব আল্লাহর নবী আপনাকে দেন নাই। একবারে মুদমিনুল খামার উল্লেখ করা আছে, শরাব উল্লেখ করা আছে, মদ হতে হবে। মদ খেলে তার 40 দিন সালাত কবুল হবে, এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ, মদ খাইলে হবে না, 40 দিন নামাজ কবুল হবে না। তাহলে 40 দিন কি করবে? নামাজ পড়বে। 40 দিন নামাজ পড়বে, পড়তেই হবে। একদিন না পড়লে ওর আবার আরেকটা মামলা হবে। সম্মানিত উপস্থিতি, জানাজার নামাজ পড়ার নিয়ম কোনটা সঠিক? হানাফি মাযহাবেরা বলে প্রথম তাকবীরের পর সানা পড়া লাগবে, সূরা ফাতিহা নাই। আমরা আহলে হাদিসরা সূরা ফাতিহা পড়ি, তাহলে কোন নিয়ম সঠিক? আসলে এখানে মাযহাবের একটা অধ্যায় আছে, তো
যেই মাযহাবে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহ আছে, যেই মাযহাবে ঘাড় মাসাহা আছে, যেই মাযহাবে জর্দা খাওয়া জায়েজ আছে, সেই মাযহাবি ফিকহ নিয়ে কথা বলার খুব একটা রুচি নাই। সেই মাযহাবের ইমাম বলে গেছেন সহিহ হাদিস পেলে ওটা আমার মাযহাব, বলেছেন নাকি বলেন নাই? সহিহ হাদিসই আমার মাযহাব। তাহলে স্পষ্ট কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন লিতাআলামু আন্নাহা মিনাস সুন্নাহ, আমি সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়লাম যাতে আপনারা জানতে পারেন যে এটা নবীর সুন্নাহ, নবীর আদর্শ। এই জন্য আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া রুকুন, রুকুন ছাড়া নামাজ হয় না। এটা নামাজ, সেটা সালাতুল কুসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হোক, সকালে ইশরাকের নামাজ হোক, তারপরে আওয়াবিনের নামাজ হোক, তারপরে জুহা চাষতের সালাত হোক, তাহাজ্জুদ হোক, আর তারাবি হোক, আর কিয়ামুল লাইল হোক, সেটা যে কোনো সালাত বা ইস্তিসকার সালাত হোক, যে কোনো সালাতে সূরা ফাতিহা পড়াটা আবশ্যক। এই জন্য এত মাযহাবি ওয়াজ না করে কোরআন সুন্নাহর ওয়াজ বেশি করে কোরআন সুন্নাহ দিয়ে জানাজার সালাত পড়লে সূরা ফাতিহা পড়তে হবে। প্রশ্ন হলো যদি কেউ পড়ে তাহলে কি বাতিল হবে? বাতিলের প্রশ্ন করলে তো অনেক কিছুই আমার দাদারা নানারা যারা দুনিয়া থেকে চলে গেছে ওরা বেদাতি অভ্যাস মুনাজাত করত, তাহলে আমরা কি বলবো ওরা জাহান্নামী? এইটা তো আমরা বলতে পারি না। আরে দায়িত্ব হলো যেই দিন তোমার কানে ঢুকবে এটা ফরজ, এটা রুকুন, এটা ওয়াজিব, এটা করতে হয়, তারপরে তুমি কেন পড়ো না এর জবাব থাকতে হবে। এটা বললাম যে বেদাত, যে বাংলায় বসে বসে খুতবা দেওয়া, পেশাল পাড়া, এটা বেদাত। এটা শোনার পরে কোন মসজিদের যদি হানাফি মাযহাব, মালিকি, হাম্বলি বা আহলে হাদিস মাযহাব যেটাই বলেন না কেন, এরা যদি জুম্মার খুতবার আগে পেশাল পাড়ে, তাহলে এটা কেন পারতেছে বেদাত শোনার পরে, তাহলে এর জবাব দিতে হবে। অনুরূপভাবে এটাও আপনি জানেন না, আজকে জেনে এটা রুকুন, আজকের পরে আপনি কেন পড়বেন? কেন আপনি সালাত পড়বেন? আচ্ছা, আপনারা বলতেছেন সালাত, তাই না? সালাতে করে সালাত পড়তে হয়, তাহলে সানার চাইতে সূরা ফাতিহার দাবিটা বেশি না? বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের এই আজকের আয়োজনকে কবুল করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।